তাহলে মোমেন্টামের জন্য আলাদা পরীক্ষা, ওইটা হবে সানডেতে, হয়ে সানডেতে সলিউশন, দেন সার্কুলার মোশনের জন্য পরীক্ষা দিব থার্সডেতে দিবনি, ঠিক আছে? তাহলে যেন মাঝখানে আরো টাইম ভাই এক্সাম কিভাবে নিবা ভাইয়া? এক্সাম কিভাবে নিব? গুগল ফর্মে। ও আচ্ছা। এমসিকিউ টাইপ কোশ্চেন, এমসিকিউ থাকবে, এরপরে রিটেন কোশ্চেন থাকবে, ক্যালকুলেশন থাকবে, সবই থাকবে। তো এমসিকিউ ওগুলা ডিরেক্টলি সাথে সাথে মার্ক জেনে যাবা, আর রিটেন কোশ্চেন ওইসব যেগুলো থাকবে ওগুলো ম্যানুয়ালি আমার চেক করতে হবে, সো এটা একটু টাইম লাগবে। একটু টাইম কি 10 to 15 মিনিটস লাগবে সবারগুলো চেক করতে, দেন ওখানে সাথে সাথে মার্ক পেয়ে যাবে, দেন সলিউশনও করে ফেলবো ওই দিনই, বুঝছো? আচ্ছা, তো তাহলে আমাদের টাইম হয়ে গেছে, আমরা শুরু করে দিই। বাকিরা যারা এখনো আসে নাই ওরা পরে ভিডিও থেকে দেখে নিতে পারবে। ওকে, সো তাহলে আমরা লাস্ট ক্লাসে কি পড়ে আসছিলাম মনে আছে? লাস্ট ক্লাসে আমরা ইলেকট্রিক ফোর্সের ফর্মুলা এইসব জিনিসগুলো দেখছিলাম, রাইট? যে ইলেকট্রিক ফোর্স জিনিসটা কি ছিল? ফারহান শুনতেছো? আচ্ছা ঠিক আছে, খাইতেছে, খায় ক্লাস করে। আচ্ছা, তো তাহলে এখানের জন্য ফারিয়া বলো। হ্যাঁ, ফারিয়া বলো যে ইলেকট্রিক ফোর্স কি জিনিস মনে আছে লাস্ট ক্লাসে যে পড়লাম? ইলেকট্রিক ফোর্স যে লাস্ট ক্লাসে পড়লাম মনে আছে? ইলেকট্রিক ফোর্স কি জিনিস? Force of attraction between two oppositely charged particles. ফোর্স অফ অ্যাট্রাকশন হইতে পারে, রিপালশন হয় না কখনো? হ্যাঁ হ্যাঁ, হয়তো the force of attraction or repulsion between charged objects. ওকে, চার্জ পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকটিভ আর রিপালসিভ ফোর্স কে আমরা ইলেকট্রিক ফোর্স বলি। ওকে, ভালো কথা। সো এখন এখানের মধ্যে কাজটা দেখো, আমরা লাস্ট ক্লাসে কি দেখছিলাম? আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস আলাদা করে একটা নোটেশন লিখে রাখছিলাম যেটা আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট হবে। ওকে, সো নাও লেটস সি যে এখানের মধ্যে ফার্স্টে দিস ইজ অ্যান অবজেক্ট। ওকে, দিস ইজ আ চার্জড অবজেক্ট, this is a charged object যার চার্জ হলো ক্যাপিটাল কিউ। ওকে, this is a charged object যার চার্জ হলো ক্যাপিটাল কিউ। আচ্ছা, চ্যাটে আরেকজন মনে কেউ কিছু লিখছে। লাস্ট ক্লাসের তো ভিডিও দিয়ে দিলাম রায়হান, লাস্ট ক্লাসের তো ভিডিও দিয়ে দিছি গ্রুপের মধ্যে। তো ভিডিও আবার ভিডিও দেখে লেকচার তুলবো? হ্যাঁ, ওগুলা ভিডিও দেখলে তো এটা তোমার রিভিউ হয়ে যাবে আবার। আচ্ছা ঠিক আছে। আর ওটা তো লেকচার দিতে সময় এরপরে যে আবার কতগুলা জিনিস মুছে দেয় না ভিডিওতে, তো ওগুলাও থাকবে, বুঝছো? এমনিতে চাইলে পরে ওটা স্ক্রিনশট দিয়ে দিতে পারবো তোমাকে, সমস্যা নেই। দিয়ে দিলে ভাই বেটার হয় আসলে। ওকে, আচ্ছা, সো তাহলে আমরা যে জিনিসটা বলতেছিলাম এখানের মধ্যে দেখো যে আমাদের দুইটা চার্জড পার্টিকেল আছে, একটা হলো ক্যাপিটাল কিউ, এটাকে আমরা একটা চার্জ বলি, দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড বস চার্জ। হ্যাঁ, দিস ইজ কল্ড দ্য বস চার্জ। আর এই স্মল কিউটাকে বলে টেস্ট চার্জ। ওকে, স্মল কিউটাকে টেস্ট চার্জ বলা হয়। সো আমরা এগুলার নোমেনক্লেচার গুলো কিভাবে কি কাজ করবে আর কিভাবে আমাদের কাজে লাগবে ওগুলা জিনিস আমরা এক্সপ্লেইন করব। ওকে, নাও এখানের মধ্যে খেয়াল করো যে তোমাদের মনে, সবার মনে এরকম একটা কোশ্চেন এখনো অনেক জনের আছে, এন্ড এই জিনিসটা অ্যাকচুয়ালি থাকারই কথা, যে আমরা যে পিচ্চিকাল থেকে কারেন্ট পড়ে আসছি, হ্যাঁ, যে কারেন্ট ফ্লোস ফ্রম হোয়াট? কারেন্ট ফ্লোস ফ্রম পজিটিভ টু নেগেটিভ, রাইট? পারিয়া, কারেন্ট কি করে? পজিটিভ থেকে নেগেটিভে ফ্লো করে, কিন্তু ইলেকট্রন কোথায় ফ্লো করে? হ্যাঁ, কনভেনশনাল কারেন্ট, ওই জিনিসটাই। ইলেকট্রন কোথা থেকে কোথায় ফ্লো করে? নেগেটিভ টু পজিটিভ, তাই না? হ্যাঁ। তো তাহলে আমরা বলি যে কারেন্ট ইজ দ্য রেট অফ ফ্লো অফ চার্জ। আবার ইলেকট্রন যেদিকে ফ্লো করতেছে তার উল্টা ডিরেকশনকে বলতেছে কারেন্টের ডিরেকশন। হোয়াট ইজ দ্য রিজন?
এইখানের মধ্যে আজকে আমরা রিজনটা জানবো যে অ্যাকচুয়ালি কেন আমাদের কারেন্টের ডিরেকশনটা পজিটিভ টু নেগেটিভ বলি। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট অফ অল দ্য টেস্ট চার্জ, হ্যাঁ, দ্য টেস্ট চার্জ দ্যাট দ্য সায়েন্টিস্ট assumed যে টেস্ট চার্জ অলওয়েজ কি হবে, টেস্ট চার্জ ইজ অলওয়েজ পজিটিভ। ওকে, টেস্ট চার্জের চার্জ কি হবে, অলওয়েজ পজিটিভ। যে আমরা একটা ছোট একটা পজিটিভ চার্জ নিয়ে আমরা টেস্ট করব যে দিস ইজ লাইক আ প্রোব। ঠিক আছে, প্রোব এই কাজটা কি করবে, সে দেখবে যে এই চার্জ পার্টিকেলটা, আমরা এই ছোট টেস্ট চার্জটাকে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় নিয়ে যাব এন্ড দেখবো যে এই চার্জ পার্টিকেলের উপর কোন দিকে সে ফোর্স এক্সার্ট ফিল করতেছে। যে ব্যাপারটা হলো এরকম যে আমার এই জিনিসটা আমি আবার উপরে ফেরত আসবো, এখানের মধ্যে নিচে আবার ছোট করে ড্র করি। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো দিস ইজ দ্য বস চার্জ এন্ড দিস ইজ দ্য টেস্ট চার্জ। ওকে, দিস ইজ দ্য টেস্ট চার্জ। এখন এই টেস্ট চার্জের উপর ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করবে, পজিটিভ। এটা ওরা ফার্স্টে কনভেনশন নিয়ে নিছে। ঠিক আছে ফারহান, ফার্স্টে ওরা টেস্ট চার্জটাকে পজিটিভ একটা চার্জ দিয়ে তারা টেস্ট করছে। আচ্ছা, বস চার্জ এন্ড টেস্ট চার্জের ডিফারেন্সটা কি? দুইটা তো বলবো। একই পজিটিভ। বলবো বস চার্জ এটা পজিটিভ নেগেটিভ যে কোনোটা হইতে পারে বলতেছি আমরা, ওকে, এখনের জন্য আমরা শুধু পজিটিভ দিছি। ওকে, সো তাহলে এই জিনিসটা একজন একটু কাজ করে, আমি অ্যানোটেশন অন করে দিছি। এখন এটা কে দেখাবা, মোস্তাকিম। মোস্তাকিম একটু অ্যানোটেট করে দেখাও তো এই টেস্ট চার্জের উপর ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে। মোস্তাকিম, ভাইয়া ওর জ্বর অনেক ভাইয়া। আচ্ছা একজন একটু এখানে অ্যানোটেট করে দেখাও তো এই যে টেস্ট চার্জটার উপর ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে। আচ্ছা ভেরি গুড। সো তাহলে ওই জিনিসটা মোস্তাকিম অলরেডি ড্র করে দিছে যে দ্য ফোর্স উইল বি টুয়ার্ডস দ্যাট ডিরেকশন, কোন দিকে, টুয়ার্ডস রাইট। ওকে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি তুমি উপরে দিয়ে দিছো ফোর্সেরটা, এখানে অ্যাকচুয়ালি কাজটা কি হবে, এই জিনিসটা আমি রিমুভ করতেছি। ওকে, ডায়াগ্রামটা এখন ক্লিয়ার করতেছি। অ্যাকচুয়ালি আমাদের ফোর্সের ডিরেকশনটা হবে এই দিকে। ঠিক আছে, যে চার্জের উপরে এই ডিরেকশনে কাজ করবে। এখন আমি যদি আমার টেস্ট চার্জটাকে এখানে রাখি, আমি যদি আমার টেস্ট চার্জটাকে এখানে রাখি, এই জিনিসটা এখন আরিয়ানা অ্যানোটেট করে দেখাও তো এই যে আমি নতুন একটা জায়গায় চার্জ পার্টিকেলটাকে ড্র করলাম না টেস্ট চার্জটাকে, তো এখন ওর উপর কোন ডিরেকশনে ফোর্স কাজ করবে। আরিয়ানা কি ড্র করতেছো? আচ্ছা আরিয়ানা নাকি অ্যানোটেট করতেছে কিন্তু হইতেছে না। ওকে, সো তাহলে এটা আরেকজন কে করবা, আরেকজন এখানের মধ্যে এই যে চার্জ পার্টিকেলটাকে এখানের মধ্যে ড্র করলাম, এখানে অ্যানোটেট করে দেখো যে তার উপর ফোর্সের ডিরেকশন কোন দিকে যাবে। ওকে, সো তাহলে এটা অ্যানোটেট করছো কে? আমি করছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সো তাহলে রায়হান যে দিকে ফোর্সের ডিরেকশনটা দিছে এই দিকে অ্যাকচুয়ালি ফোর্সটা কাজ করবে, যে কি হবে, the positive charge will be repelled, তাই না? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এটা ড্রয়িংটা ক্লিয়ার করে এখানের মধ্যে এঁকে দেই যে কোন দিকে কাজ করবে, it will be repelled from the positive charge। এখন যদি আমি এটাকে এখানে ড্র করি,
সো তাহলে কোন ডিরেকশনে ফোর্সটা কাজ করবে? কত একজন? ভেরি গুড। সো তাহলে এখানের জন্য ফোর্সের ডিরেকশনটা হবে ডাউনওয়ার্ডস। এই তো সেকেন্ড যে আঁকছো ওখানের মধ্যে একদম ছোট করে ওই চার্জ পার্টিকেলের উপরে ফোর্সটা কাজ করবে আর কি। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি করবে, কোন দিকে? ইন দিস ডিরেকশন, ডাউনওয়ার্ড। ওকে, সো এখন যদি আমি চার্জ পার্টিকেলটাকে এখানে দেই, সো তাহলে ফোর্স কাজ করবে এইদিকে। এখন যদি আমি চার্জ পার্টিকেলটাকে এখানে দেই, সো তাহলে ফোর্স কাজ করবে এই ডিরেকশনে। এখন যদি আমি চার্জ পার্টিকেলটাকে এখানে দেই, সো তাহলে ফোর্স কাজ করবে এই ডিরেকশনে। তো তাহলে তোমরা সবাই তো এখন ডিরেকশনের ব্যাপারটা বুঝছো যে এই টেস্ট চার্জের উপর কোন দিকে ফোর্স এক্সার্ট করতেছে আমাদের বস চার্জটা, তাই না? সবাইকে বুঝতেছো যে ডিরেকশন গুলো এরকম কেন দিলাম? জি ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে আমরা দেখলাম যে একটা চার্জ পার্টিকেল আছে, সাপোজ এই চার্জ পার্টিকেলের চার্জ আমরা জানি না। ওকে, এই চার্জ পার্টিকেলের চার্জ আমরা জানি না। এখন আমরা একটা টেস্ট চার্জ নিয়ে এই চার্জ পার্টিকেলের কাছে নিয়ে ছেড়ে দিলাম। এরপর আমরা দেখবো যে টেস্ট চার্জটা কি ওই বস চার্জের কাছে অ্যাট্রাক্ট হয় নাকি রিপেলড হয়। যদি বস চার্জের কাছে অ্যাট্রাক্টেড হয় সো তাহলে আমরা বুঝবো যে বস চার্জটা হলো নেগেটিভলি চার্জ। আর যদি বস চার্জের কাছ থেকে রিপেলড হয়ে চলে যায় তো তার মানে আমরা বুঝবো কি, যে বস চার্জটা হলো পজিটিভলি চার্জ। তো এর জন্য আমরা কি করছি, এর জন্য আমরা টেস্ট চার্জটাকে একটা ফিক্সড একটা চার্জ ধরে নিছি। কোন চার্জ ধরছি? পজিটিভ চার্জ। সো তাহলে একটা পজিটিভ চার্জকে যদি আমি নিয়ে আসলাম, সে যদি আরেকজনের কাছে অ্যাট্রাক্টেড হয় তো তার মানে the boss charge is oppositely charged to that of the test charge. বুঝতে পারতেছো সবাই কি বললাম? মিফতাহুল? জি ভাইয়া বুঝতেছি। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি বেসিক্যালি, এখানের মধ্যে বেসিক্যালি কাজটা হলো এরকম যে একটা পজিটিভ চার্জের জন্য, সো তা একটা পজিটিভ চার্জের জন্য যদি আমরা এরকম করে আঁকি, ব্যাপারটা দেখো সবাই, দিস ইজ আ পজিটিভ চার্জ। এখন আমি যদি একটা পজিটিভ চার্জের জন্য এই জিনিসটা ড্র করি, এটাকে আমরা কি বলবো? This is the electric field of a positive charge. ওকে, একটা পজিটিভলি চার্জড পার্টিকেলের ইলেকট্রিক ফিল্ড হলো দেখতে এরকম। ওকে, হ্যাঁ আরিয়ানা, যদি আমাদের বস চার্জটা নেগেটিভ হইতো সো তাহলে টুয়ার্ডস দা চার্জ আসতো, ওই জিনিসটা আমি দেখাবো এখন আবার। ওকে, সো তাহলে এটা কি ড্র করলাম, যে the pattern of the electric field, কার ইলেকট্রিক ফিল্ড? একটা পজিটিভলি চার্জড পার্টিকেলের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কেমন? ইট ইজ অ্যাওয়ে ফ্রম দা চার্জ। তো এখন তোমরা এখানে অ্যাওয়ে ফ্রম দা চার্জ কেন বলবো? বিকজ the direction of the electric field is such that, যে এই জিনিসটা এখন আমরা লিখবো, যে কি লিখবো? The direction of the electric field is such that the direction of the electric field is such that it is the direction in which a test charge, test মানে কি চার্জ? পজিটিভ আর কি, in which a test charge would move. ওকে, সো তাহলে কোন একটা চার্জড পার্টিকেলের ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্ন দেখতে কেমন হবে? ওই চার্জ পার্টিকেলের চারপাশে যদি আমরা ওরকম টেস্ট চার্জ নিয়ে টেস্ট করি, তো এই টেস্ট চার্জের উপর কোন দিকে ফোর্স এক্সার্ট করবে, ওই ফোর্সের ডিরেকশনটা হবে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। সবাইকে বুঝতে পারছো ব্যাপারটা কি বললাম? সিনথিয়া বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি।
ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? তো তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি হবে? ইট ইজ দ্য ডিরেকশন ইন হুইচ আ পজিটিভ চার্জ উড মুভ। ওকে, তো তাহলে এই জিনিসটা হলো আমাদের ফার্স্টে একটা পজিটিভলি চার্জ পার্টিকেলের জন্য ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্ন। এরকম সেম ওয়েতে আমরা যদি এখন একটা কাজ করি, কি কাজ করব? লেটস ড্র আ বস চার্জ अगेन। সো দিস ইজ দ্য বস চার্জ, সরি, দিস ইজ দ্য বস চার্জ। নাও আমি এখন একটা টেস্ট চার্জ নিলাম, and test charge is always positive. ওকে, টেস্ট চার্জ কি হবে? অলওয়েজ পজিটিভ হবে। তো এখন এই টেস্ট চার্জের উপর বস চার্জ কোন দিকে ফোর্স এক্সার্ট করবে, এটা এখন একজন অ্যানোটেট করে দেখাও। এই টেস্ট চার্জের উপরে বস চার্জ কোন দিকে ফোর্স এক্সার্ট করবে? ভেরি গুড। সো তাহলে this will act towards the boss charge. ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? it will act towards the boss charge. তো এখানের মধ্যে কাজটা কি? this will act towards this direction. যদি এখানে রাখি, যদি এখানে রাখি, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, তো তাহলে the directions will be towards the boss charge, towards the boss charge, towards the boss charge. ওকে, তো তাহলে আমাদের বস চার্জ পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। আমাদের টেস্ট চার্জ অলওয়েজ কি হবে? উই উইল অলওয়েজ হ্যাভ আ কনস্ট্যান্ট হুইচ ইজ পজিটিভ। ওটা কি? টেস্ট চার্জটা অলওয়েজ পজিটিভ হবে, এন্ড ওইটা দিয়ে আমরা সবকিছু টেস্ট করব এরকম। সো এখন তাহলে যদি আমরা একটা নেগেটিভলি চার্জ পার্টিকেলের ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্ন ড্র করি, হোয়াট উইল বি দ্য প্যাটার্ন? প্যাটার্নটা হবে একদম এরকম, এন্ড ডিরেকশন কোন দিকে? সো তাহলে এখানের মধ্যে জিনিসটা কি লিখবো? নিচে এক্সপ্লেনেশনটা কি লিখবো? দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড অফ আ নেগেটিভলি চার্জ পার্টিকেল। যে দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড অফ আ নেগেটিভ পয়েন্ট চার্জ। পয়েন্ট চার্জ লিখলে ভালো হয় ব্যাপারটা। ওকে, উপরেও লিখে দেই পয়েন্ট চার্জ, পজিটিভ পয়েন্ট চার্জ, যে একটা সিঙ্গেল একটা চার্জ পার্টিকেল। ওকে, যদি প্লেট থাকে, একটা চার্জের প্লেট থাকে আর ইলেকট্রোড থাকে, তাহলে কি হয় ওগুলো জিনিস আমরা দেখবো পরে। সো এখন এই জিনিসটা আমাদের কি আসলো? ফার্স্টে আমরা ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্নটা দেখলাম। ওকে, যে একটা পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্ন কেমন? রেডিয়েটিং আউটওয়ার্ডস। ওকে, এই জিনিসটাকে কি বলে? দিস ইজ ডেসক্রাইবড অ্যাজ রেডিয়েটিং আউটওয়ার্ডস। ওকে, এই জিনিসটা কেমন ভাবে বলা হয়? যে the electric field of a positively charged point charge, okay, a positively charged particle is radiating outwards, আর একটা নেগেটিভলি চার্জ পার্টিকেলের জন্য এটা কি হবে? রেডিয়েটিং ইনওয়ার্ডস। ওকে, রেডিয়েটিং ইনওয়ার্ডস এইভাবে করে বলে। আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন ডিরেকশন হবে ফারিয়া? what will be the direction of the electric field? Electric field of positively charged particle নাকি না কোনটা? না, যে কোনো ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোনটা হয়? The direction of electric field will be such that the direction in which a test charge will move. Okay, একটা টেস্ট চার্জ যেদিকে মুভ করবে আর একটা টেস্ট চার্জ যে ডিরেকশনে ফোর্স এক্সপেরিয়েন্স করবে, ওইটাকে আমরা বলবো কি? দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। ওকে, সো একটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? ইট ইজ দ্য ডিরেকশন ইন হুইচ আ টেস্ট চার্জ উইল মুভ, অর ইট ইজ দ্য ডিরেকশন ইন হুইচ আ পজিটিভ চার্জ উইল মুভ। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, বুঝতে পারছি। রোকেয়া? জি ভাইয়া। ওকে, সো তাহলে ইলেকট্রিক ফিল্ড ফার্স্টে আমরা প্যাটার্ন ড্র করা শিখলাম একটা পয়েন্ট চার্জের জন্য।
যে একটা পজিটিভলি চার্জ পয়েন্ট চার্জের জন্য কোন দিকে হয়, নেগেটিভলি চার্জ পয়েন্ট চার্জের জন্য কোন দিকে হয়, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এই ব্যাপারগুলো আমরা দেখে রাখলাম। নাও আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, ওকে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ব্যাপারটা দেখবো। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা বোঝা ক্রিটিক্যাল লাগার কথা না যদি এখন ফার্স্ট থেকে খেয়াল করো। তো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এই জিনিসটা আমরা কি বলবো? ফার্স্টে আমি তোমাদেরকে ফোর্সের কয়টা এক্সাম্পল বলি। হ্যাঁ, ফোর্সের কয়টা এরকম এক্সাম্পল দেই। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে দুইটা চার্জ পার্টিকেল দিলাম। This is a charge particle, this is Q which has a charge of 5 coulomb, and this is small q which has a charge of minus 8 coulomb. Okay, and এই দুইটার মধ্যে সেপারেশন যে ডিসটেন্সটা r equals to 2 মিটার। ওকে, সো এখন আমি কে করব এটার ক্যালকুলেশন? এটা মিফতাহুল করো ফার্স্ট এরটা। ওকে, ক্যালকুলেট দ্য ফোর্স বিটুইন দ্য টু চার্জেস। যে এখানের মধ্যে আমি দুইটা ফোর্সের ডিরেকশন ফার্স্টে এঁকে নেই। ওকে, যে দুইটা কি করবে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে না? মিফতাহুল না, রিপেল করবে। রিপেল করবে থাপড়ায়, বুঝছো? পজিটিভ সাইন দাও তো ছোটটা। ও ও আচ্ছা, উপরে নেগেটিভ আছে। হ্যাঁ, নেগেটিভ। এই যে পজিটিভ কোথায়? নেগেটিভ তো। আমি আচ্ছা, সাইনটা দেখতেছিলাম। ওকে, সো তাহলে এখানের জন্য তাদের মধ্যে কি কাজ করবে? অ্যাট্রাকটিভ ফোর্স। দিস উইল বি এফ, কি লিখবো? এফ কিউ স্মল কিউ। আর এটাকে কি লিখবো? এফ স্মল কিউ ক্যাপিটাল কিউ। যে এখানের মধ্যে চার্জের নামগুলো আমরা দিতে পারি, এমন নাম দিতে পারি, কি বলতে পারি? দিস ইজ Q1 আর দিস ইজ Q2। তো তাহলে আমরা লাস্ট ক্লাসে লিখছিলাম, মনে আছে? লাস্ট ক্লাসে কি লিখছিলাম? যে এই ফোর্সটাকে আমরা বলছিলাম F21 আর এই ফোর্সটাকে আমরা বলছিলাম F12। মনে আছে যে এখানের মধ্যে কাজটা কি? F21 মানে কি? F21 মানে হলো দিস ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই চার্জ নাম্বার 2 অন চার্জ নাম্বার 1। ওকে, আর F12 মানে কি? F12 মানে হলো দিস ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই চার্জ নাম্বার 1 অন চার্জ নাম্বার 2। অলরাইট, সো তাহলে এইভাবে করে আমরা কি করতেছি? আমরা ফোর্স গুলা রিপ্রেজেন্ট করতেছি। সো এখন এখানের মধ্যে ফার্স্ট ডে মিফতাহুল এটা ক্যালকুলেট করে দেখাও আমাকে যে F12 এর ভ্যালু কত? এটা না ফর্মুলা? জি ভাইয়া। তো তাহলে 8.99 into 10 to the power 9 into 5 into 8 divided by 2 square. তো এখানে ভ্যালুটা কত আসে? 8.99 into 10 to the power 10. 8.99 into 10 to the power 10. 9 to 10 to the power 10, হ্যাঁ। ইউনিট কি হবে? নিউটন। নিউটন, কারণ এটা তো একটা ফোর্স, তাই না? ফারিয়া ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কিভাবে ঠিক করছে? কে এর ভ্যালু তো কনস্ট্যান্ট, কে এর ভ্যালু তো অলওয়েজ দেওয়া থাকবে রায়হান। আর এখানে ফারিয়া, এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা তো এই জন্য আমি ফার্স্টে লিখে রাখছি যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি হবে? ইট ইজ দ্য ডিরেকশন ইন হুইচ আ পজিটিভ চার্জ উইল experience a force, or it is the direction in which a test charge will move. Okay, হ্যাঁ বুঝছি, বাট আমি বলতেছি যে ম্যাগনেটিক ফিল্ডে যে ডিরেকশনটা একভাবে ডিটারমাইন করে কম্পাস দিয়ে, তো ওই রকম ভাবে এই স্পেসিফিক ডিরেকশনটা কিভাবে জানা যে এই পজিটিভ চার্জ এই সাইডেই যে এই ডিরেকশনেই যে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে,
এটা মানে কি এক্সপেরিমেন্ট দিয়ে আসছে? এইখানে এটা কি তারা আমাদের ফার্স্টে একটা স্ট্যান্ডার্ড নিছে, সবকিছুই তো একটা স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করে করে তারা বের করছে, তাই না? তারা ফার্স্টে একটা স্ট্যান্ডার্ড নিছে যে তারা একটা পজিটিভলি চার্জ পার্টিকেল নিছে, এখন এই পজিটিভলি চার্জ পার্টিকেলটাকে তারা নিয়ে নিয়ে যে কোনো জায়গায় এরকম প্লেস করতেছে, প্লেস করে তারা ছেড়ে দিল। তো এখন এই চার্জ পার্টিকেলটা যেখানে ছেড়ে দেওয়া হয়েছে ইদার টুয়ার্ডস দা চার্জ যাবে অর অ্যাওয়ে ফ্রম দা চার্জ যাবে। টুয়ার্ডস দা চার্জ যাচ্ছে মানে কি, দা বস চার্জ ইজ নেগেটিভ, আর অ্যাওয়ে ফ্রম দা চার্জ যাচ্ছে মানে দা বস চার্জ ইজ পজিটিভ। সো তাহলে এখন ওই বস চার্জের চারপাশে এরকম আমরা টেস্ট চার্জটা বসায় বসায় আমরা দেখছি যে কোন দিকে সে অ্যাট্রাক্টেড হচ্ছে নাকি রিপেলড হচ্ছে। সো ওইভাবে করে তখন আমরা the direction in which the test charge is experiencing the force এটার উপর বেস করে আমরা কি করছি, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন গুলো সেট করছি। বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, রায়হান যেটা বললাম যে কে এর ভ্যালু তো আমাদের কনস্ট্যান্ট, তো কে তো এটা লাস্ট ক্লাসে লিখে দিছিলাম না 8.99 × 10⁹ সো ওখান থেকে পাইছি। ওকে, সো তাহলে মিফতাহুল আমাদেরকে অ্যানসার বের করে দিল, কত আসছে 8.99 × 10⁻10। ওকে, সো এখন আমি যদি এখানের মধ্যে কি করতে চাই, আমি যদি এখানের মধ্যে বের করতে চাই হোয়াট ইজ দ্য ফিল্ড স্ট্রেংথ অফ 5 কুলম্ব চার্জ, এটা পরে আসবো, ফিল্ড স্ট্রেংথের এটা পরে আসবো। ফার্স্ট আমি আরেকটা কাজ করে নেই, F21 বের করে নেই। F21 কি হবে, সেম জিনিস, F equals to K Q1 Q2 sorry Q1 Q2 by R square. So same thing, 8.99 × 10⁹ into 5 into 8 divided by 2 square. So এটা করলে পরে কত আসবে মোহাইমিন? মোহাইমিন আসো? হ্যাঁ 8.99 × 10⁻10 8.99 × 10⁻10 ই আসবে, বিকজ সবকিছুই তো সেম, তাই না? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। তাহলে 8.99 × 10⁻10 নিউটন। ওকে, সো তাহলে আমরা দুইটা ফোর্স আলাদা আলাদা করে বের করে রাখলাম। ওকে, নাও কামস দ্য মেইন পার্ট, যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আমরা বের করব এটা পরে। ফার্স্টে এখানের মধ্যে তোমাদেরকে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ডেফিনেশন দেওয়ার আগে তোমাদেরকে এই জিনিসটা আমি ক্যালকুলেশন করায় নেই, এই জিনিসটা তোমরা ক্যালকুলেট করবা সবাই। ভাইয়া তুষারা, বলো। আমরা যে ফোর্সটা বের করলাম এটা তো ভাই কনস্ট্যান্ট থাকবে না, তাহলে এটা তো কি ইনস্ট্যান্টেনিয়াস ফোর্স বলা উচিত, বা মানে ইনস্ট্যান্টেনিয়াস ফোর্স বলা উচিত? তাদেরকে যদি ওখানের মধ্যে জোর করে ধরে রাখি সেম প্লেসে, যে তারা আর মুভ করতে পারবে না, তো তাইলে পরে কি ফোর্স আর চেঞ্জ হবে? লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম না যে দুইটা চার্জ পার্টিকেলকে রিপেলড হচ্ছে, তো তাদেরকে এরকম ধাক্কা দিয়ে ধরে রাখতেছে, দুইটা চার্জ পার্টিকেল অ্যাট্রাক্ট করতেছে, সো তাদেরকে এরকম টান দিয়ে ধরে রাখতেছে, তাদের পজিশনে আটকায় রাখছে। তো তাহলে কি ফোর্স চেঞ্জ হবে? সো তাহলে ওইটার জন্য আমরা এখানে এই সিচুয়েশনে জাস্ট ফর দিস ইনস্ট্যান্ট এরকম ইনস্ট্যান্টেনিয়াস ফোর্সও বলতে পারো তোমার যদি ইচ্ছা হয়। ওকে, force by Q1 on 1 coulomb charge, এখানে force by Q2 on 1 coulomb charge। আমরা এখানের মধ্যে ফার্স্টে ইউনিটারি মেথডের ম্যাথ করব। ওকে, ফার্স্টে আমরা এখানের মধ্যে ইউনিটারি মেথডের ম্যাথ করব, লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো ফার্স্টে Q1 Q2 এর উপর কতটুকু ফোর্স এক্সার্ট করতেছে? F12, তাই না? F12 is the force exerted by Q1 on Q2, তাই তো? F12 is the force exerted by Q1 on Q2, সো তাহলে এখানের মধ্যে আমরা লিখি যে F12 মানে কি? ফোর্স
exerted by Q1 on Q2. অল রাইট। সো তাহলে এখানের মধ্যে আমরা ব্যাপারটা এরকম লিখতে পারি যে কত Q1 exerts 8.99 into 10 to the আচ্ছা এই ভ্যালুটা না লিখে ভ্যালু লিখলে জায়গা হবে না, ধরো ভ্যালুটা না লিখে আমরা একটা কাজ করি, আমরা লিখি Q1 exerts F12 amount of force on Q2, তাই তো? যে Q1 Q2 এর উপর কতটুকু ফোর্স এক্সার্ট করে, F12, তাই না? তো এখন এখানের মধ্যে দেখো Q1 তাহলে 1 কুলাম চার্জের উপর কতটুকু ফোর্স এক্সার্ট করবে, এই জিনিসটা বলো একজন। রিশা? সেম অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে। সেম অ্যামাউন্ট অফ ফোর্স জিজ্ঞাসা করি নাই আমি, রায়হান। এখানের মধ্যে জিজ্ঞাসা করলাম যে Q1 Q2 এর উপর কতটুকু ফোর্স এক্সার্ট করে। Q1 Q2 এর উপর F12 অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করে। সো তাহলে ইউনিটারি মেথড পিচ্চিকালে কিভাবে পড়ছো যে Q2 experiences F12 amount of force, সো তাহলে 1 কুলাম চার্জ এক্সপেরিয়েন্সেস কি হবে, 1 কুলাম চার্জ কতটুকু ফোর্স এক্সপেরিয়েন্স করবে, F12 divided by Q2. F12 divided by Q2, তাই না রায়হান? হ্যাঁ। সো তাহলে এখানে ব্যাপারটা কি লিখতে পারি, সো force exerted by Q1 on 1 coulomb charge is what? By Q1 on 1 coulomb charge is equal to F12 divided by Q2. এটা কি বুঝছো সবাই কি করলাম? জি ভাইয়া। বাকিরা? জি ভাইয়া বুঝছি। ওকে। সো তাহলে এখানের মধ্যে আমরা ফার্স্ট অফ অল একটা ক্যালকুলেশন করে কেন আমার ঝালাপালা গেছে কান। কি হয়েছে? সিনথিয়ার মাইক পুরো কানের পর্দা ধরে ছিঁড়ে ফেলেছে। তুমি কি বুঝতে পারছো ম্যাথ এটা কি করলাম মুয়ামিন? জি ভাই। ওকে। সো তাহলে এই জিনিসটা আমরা এখানে পর্যন্ত রাখি, আমরা একটু পরে এটাতে ব্যাক আসব। ওকে, আমরা পরেরটার জন্য ক্যালকুলেশন করি আবার যে F21 এটা কি ফোর্স, দিস ইজ দ্য ফোর্স এক্সার্টেড, this is the force exerted by Q2 on Q1, তাই না? সো তাহলে Q2 exerts F21 amount of force on Q1। তো তাহলে আমরা যদি কি করতে চাই, Q1 experiences F12 amount of কি বলে F21 amount of force, তাই না? যে Q1 এর উপর Q2 কতটুকু ফোর্স এক্সার্ট করে, Q1 এর উপর Q2 F21 সমান ফোর্স এক্সার্ট করে। ওকে, সো তাহলে 1 কুলাম চার্জের উপর কতটুকু ফোর্স এক্সার্ট করবে, 1 কুলাম চার্জ এক্সপেরিয়েন্সেস কি হবে, F21 ডিভাইডেড বাই Q1 হবে না? বুঝতে পারতেছো কি বলতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। সো তাহলে এখানের জন্য ব্যাপারটা কি লিখবো, সো ফোর্স এক্সার্টেড বাই Q2
on 1 coulomb charge is equal to F21 divided by Q1. ওকে, সো এইসব আমরা করলাম কেন? যে ক্যাপিটাল কিউ চার্জ 1 কুলাম চার্জের উপর কতটুকু ফোর্স এক্সার্ট করে, আর স্মল কিউ চার্জ 1 কুলাম চার্জের উপর কতটুকু ফোর্স এক্সার্ট করে, এটা বের করে আমাদের লাভটা কি হয়েছে, ওই জিনিসটা আমরা এখন দেখবো। এখানের জন্য আমরা একটা গ্যাপ রাখি। ওকে, এখানের জন্য আমরা একটা গ্যাপ রাখতেছি। আমরা ব্যাক আসবো। ওকে, সো এখন এখানের মধ্যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ডেফিনেশনটা কি? It is the amount of force exerted. It is the amount of force exerted per unit charge. যে একটা 1 কুলাম চার্জের উপর যতটুকু ফোর্স এক্সার্ট করা হয় ওইটাকে আমরা বলি the electric field strength of the charged particle. ওকে, যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ব্যাপারটা তোমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের সাথে সুন্দর মতো রিলেট করতে পারার কথা। আমাদের একটা জিনিস সবাই পিচ্চিকাল থেকে একটু ভুল পড়া, একদম পুরোপুরি না, কিন্তু এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার করে আসে না। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে তোমরা যে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ পড়তা না, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ এই জিনিসটা কি বলো তো রায়হান? গ্র্যাভিটেশনাল স্ট্রেংথ মানে হচ্ছে যে গ্র্যাভিটি থেকে যে ফোর্সটা মানে একটা এক্সার্ট করে গ্র্যাভিটি থেকে একটা অবজেক্টের উপর, এটা তো গ্র্যাভিটেশনাল ফোর্স। ফিল্ড স্ট্রেংথটা কি? আচ্ছা, এই জিনিসটা বাদ দাও, এইটা বলো। সরি, ওকে, সো তাহলে এখানের মধ্যে কি বলতেছিলাম যে তুমি যে স্মল লেটার জি যে দাও, স্মল লেটার জি কি রিপ্রেজেন্ট করে? স্মল লেটার জি ভ্যালু কত? 9.81। স্মল লেটার জি ভ্যালু কত? 9.81। ভালো কথা, কিন্তু আমরা অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যখন বলি তখনও আমরা জি বলি, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ যখন বলি তখনও আমরা জি বলি। ওকে, ভাইয়া গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেন্থ কি তাহলে 1 কেজি ম্যাসের উপর যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা এক্সার্ট হইতা? এইটা এক্সেলেন্ট, এই জিনিসটাই। ওকে, সো তাহলে আমরা এখানের মধ্যে শুরু করে যেটা বলতেছিলাম যে রায়হান, তো আমরা কি বলতেছিলাম দেখো, এখানের মধ্যে যে জি এর ভ্যালু, যে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ বললেও জি বলি, আবার অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বললেও জি বলি, দোনোটার ভ্যালুই কত? 9.81। সো তাহলে এর জন্য আমাদের এত বেশি যায় আসতো না, বুঝতে পারছো? কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সিগনিফিকেন্সটা বুঝতে হবে যে কখন আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের কথা বলি। হ্যাঁ, যে আমাদের সিগনিফিকেন্সটা বুঝতে হবে দা ওয়ার্ডিং এর উপর, যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ এন্ড হোয়াট ইজ অ্যাকচুয়ালি অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি? when the unit is meter per second square, this is acceleration due to gravity. This is acceleration due to gravity. Okay, and যখন নাকি আমরা এটাকে কি হিসেবে মিন করি, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, তখন তোমরা কোশ্চেনে অনেক জায়গায় এই জিনিসটা দেখছো, বইয়ের মধ্যেও দেখছো, কিন্তু অনেকজনে এই জিনিসটা ওভারলুক করে চলে যায় যে এটার ইউনিট অ্যাকচুয়ালি কি? নিউটন পার কেজি। হ্যাঁ, যে when the g has a unit of Newton per kg, this is actually implying that g এর মিনিংটা কি? This is actually gravitational field strength.
This is actually what? Gravitational field strength. So তাহলে এই জিনিসটার মানেটা কি দেখো, এই জিনিসটার মানেটা হলো এরকম যে নিউটন পার কেজি। সো এই জিনিসটার মানেটা কি ফারিয়া? কোনটার? এই যে G = 9.81 নিউটন পার কেজি, এই জিনিসটার মানে কি? (9.81 per Newton). Wait, না আমি জানি না। প্রতি 1 কেজি ম্যাসের উপর 9.81 নিউটন ফোর্স এক্সার্ট হয়। হ্যাঁ, রাইট। যে প্রতি 1 কেজি ম্যাসের উপর 9.81 নিউটন গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট হয়, এই জিনিসটাকে আমরা বলি কি? দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ আর্থ। ওকে, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ আর্থ কত বলি? 9.81 নিউটন পার কেজি। হোয়াট ডাজ দ্যাট মিন? ইট মিনস দ্যাট the earth is attracting, or the earth is pulling each 1 kg of mass towards itself with a force of 9.81 নিউটন। ওকে, সো তাহলে সিন্স আমার ম্যাস, হ্যাঁ মনে করো যে আমার ম্যাস হলো 65 কেজি, সো তাহলে কি হবে? মাই ম্যাস মাল্টিপ্লাইড বাই দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ আর্থ। কেন? বিকজ আর্থ 1 কেজি ম্যাসের উপর 9.81 নিউটন ফোর্স এক্সার্ট করে। সো তাহলে 65 কেজি ম্যাসের উপর কতটুকু ফোর্স এক্সার্ট করবে? 9.81 ইনটু 65, এটা না? সো এই যে আমরা W = যে mg করি, যে ওয়েট বের করি না, যে W = mg, সো ওখানের মধ্যে অ্যাকচুয়ালি কাজটা কি হয়? যে g এর ইউনিট হলো নিউটন পার কেজি, যে 1 কেজির উপর এতটুকু ফোর্স এক্সার্ট হয়। সো তাহলে x কেজি অবজেক্টের উপর কতটুকু ফোর্স এক্সার্ট হবে? সো তাহলে x ইনটু g, অর m কেজি অবজেক্টের উপর কতটুকু ফোর্স এক্সার্ট হবে? m ইনটু g। বুঝতে পারছো ব্যাপারটা? ফিল্ড স্ট্রেংথের কাহিনীটা কি রায়েল? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, সো তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট উই ডিল উইথ। আচ্ছা ভাই, তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ইউনিট নিউটন কেন? ওয়্যার এজ গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ইউনিট নিউটন কখন বললাম রায়হান? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ইউনিট তো এখন আমরা বলিও নাই, ওটা ইলেকট্রিক ফোর্স। ওকে, ওটা হলো ইলেকট্রিক ফোর্সের ভ্যালুগুলো আমরা বের করছি, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ইউনিট আমরা বলবো। এন্ড এটা তোমরা এতক্ষণে বুঝেও গেছো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ইউনিট কি হবে। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি কি বললাম? গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ কি? পার ইউনিট ম্যাসের উপর কতটুকু ফোর্স এক্সার্ট হয়, ওটা হলো গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। সো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কি হবে? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হবে যে পার ইউনিট চার্জের উপর কতটুকু ফোর্স এক্সার্ট হয়, এটাকে আমরা কি বলবো? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। বুঝতে পারছো ব্যাপারটা সবাই? রোকেয়া? জি ভাইয়া। তো তাহলে পার ইউনিট চার্জের উপর যতটুকু ইলেকট্রিক ফোর্স এক্সার্ট হয়, ওইটাকে আমরা বলবো দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অফ দ্য চার্জ পার্টিকেল। সো হোয়াট ডু আই অ্যাকচুয়ালি মিন বাই দ্যাট? এখানের মধ্যে দেখো যে দিস ইজ দ্য ফোর্স এক্সার্টেড। এখন এখানের মধ্যে এই ভ্যালুটা বের করো, এই ভ্যালুটা একটু একজন বসাও। মিফতাহুল, ক্যালকুলেটরে তাড়াতাড়ি ভ্যালুগুলো বসায় ফেলো তো। ভ্যালুটা কত ছিল? 8.99 ইনটু 10 টু দি পাওয়ার 10। আর Q2 কত ছিল? Q2 ছিল 8, তাই না? হ্যাঁ, 1.12375 into 10 to the power 10. 1.12, sorry, 375 1.12375 into 10 to the power 10. 10 ইউনিট কি হবে? ওকে, তো এখানের জন্য আমরা সিমিলারলি এটা বের করতে পারি। এখানের মধ্যে বসাও তো ভ্যালুগুলা। 8.99 into 10 to the power 10 নিউটন অন কত কুলাম চার্জ? 5 কুলাম না নাকি? 5। হ্যাঁ 5। তো তাহলে এটা কত আসে? 1.798 into 10 to the power 10.
1.798 into 10 to the power 10 10. ইউনিট হবে নিউটন পার কুলাম, রাইট? সো এখন এই যে আমি এটা বের করলাম, এটা কি বের করলাম? দিস ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই কে। কে ফোর্সটা এক্সার্ট করছে? বাই Q1, তাই না? দিস ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই Q1 অন হোয়াট? অন 1 কুলাম চার্জ। সো তাহলে Q1 1 কুলাম চার্জের উপর যতটুকু ফোর্স এক্সার্ট করে ওইটা কি হবে? Q1 এর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু। ওকে, সো তাহলে এখানের মধ্যে এই জিনিসটা আমরা কি লিখবো? দিস ইজ দ্য field strength of Q1. ওকে, এন্ড এইখানে যেটা আসলো এটা কি? এই ভ্যালুটা কি? এই ফোর্সটা কে এক্সার্ট করতেছিল? রায়হান? এই ফোর্সটা এক্সার্ট করতেছিল Q2। ওকে, সো তাহলে Q2 1 কুলাম চার্জের উপর যে ফোর্সটা এক্সার্ট করতেছে এটাকে আমরা কি বলবো? দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অফ দ্য চার্জ Q2। ওকে, যে Q2 এর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কত ওই জিনিসটা। তো তাহলে এখানের জন্য কাজটা কি? দিস ইজ দ্য field strength of Q2. ওকে, দিস ইজ দ্য field strength of Q2। এখন আমরা এই field strength এর ব্যাপারটা আবার ফেরত আসবো। এখন এখানের মধ্যে এটা কে বলবা? এটা সিনথিয়া বলো। হ্যাঁ, সিনথিয়া এখানের জন্য বলো যে এই যে আমাদের দুইটা চার্জ পার্টিকেল আছে, একটা হলো 5 কুলাম আর একটা হলো -8 কুলাম, কোন চার্জ পার্টিকেলের চার্জের ভ্যালু বেশি? পজিটিভ। পজিটিভ নেগেটিভ দেখবা না, চার্জের সাইজ দেখবা, ভ্যালু। 8 Q2 5 বড় নাকি 8 বড়? 5 বড় -8 এর থেকে। মাইনাস বলছি, মাইনাস বাদ দাও, মাইনাস দেখবা না, ম্যাগনিটিউড শুধু সাইজ। ওকে, মাইনাস বাদ দাও। 8। তো তাহলে 5 বড় নাকি 8 বড়? 8 কুলাম বড়, তাই না? 8 কুলাম। ওকে, সো তাহলে 8 কুলাম বড়, ভালো কথা। সো এখন 8 কুলাম চার্জের ভ্যালু বেশি আর 5 কুলামের চার্জের ভ্যালু হলো কম। সো তাহলে কে বেশি ফোর্স এক্সার্ট করবে? 8 কুলাম 5 কুলামের উপর বেশি ফোর্স এক্সার্ট করবে নাকি 5 কুলাম 8 কুলামের উপর বেশি ফোর্স এক্সার্ট করবে? সিনথিয়া? ভাইয়া 8 কুলম 5 কুলমের উপর বেশি ফোর্স এক্সার্ট করবে। ফোর্সের ভ্যালু সমান হবে মাহি। ও আচ্ছা 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 আচ্ছা, আল্লাহ। ফোর্সের 8 কুলাম 5 এর উপর বেশি ফোর্স দিবে। ইকুয়াল হবে না। না সিনথিয়া, এই জিনিসটা তোমাদেরকে ইলেকট্রিক ফিল্ডের ইন্ট্রোডাকশন থেকে বলে আসতেছে একটা কথা, যে ফোর্স অলওয়েজ 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 সেম। চার্জ কার বেশি কার কম যায় আসে না, দুইজনের মধ্যে ফোর্সের ভ্যালু হবে সেম। এই যে আমরা ক্যালকুলেট করে রাখছি এর জন্য দুইটা আলাদা আলাদা করে। ফোর্সের ভ্যালু দুইটা কোনো ডিফারেন্স আছে মাহি? না ভাইয়া, ডিফারেন্স নাই। না ভাইয়া। বুঝতে পারছো কি বললাম? যে আমি ফার্স্টে ফোর্সের কথা জিজ্ঞাসা করছি। ওকে, জি ভাইয়া। 5 কুলাম চার্জ 8 কুলাম চার্জের উপর যতটুকু ফোর্স এক্সার্ট করবে, 8 কুলাম চার্জ 5 কুলাম চার্জের উপর সেম অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে। দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য ভ্যালু অফ ফোর্স। ওকে, সো এখন এই যে দুজন সেম অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করলো, সো এখন যে জিনিসটা আমি বলতেছিলাম তোমাদেরকে আরো আগে থেকে, যে এই যে ফোর্সের ভ্যালুটা যত হইছে, কত হইছে? ফোর্সের ভ্যালুটা হলো 8.99 ইনটু 10 টু দি পাওয়ার 10। তো এখন এই ফোর্সের এই ভ্যালু হওয়ার জন্য কন্ট্রিবিউশনটা কার বেশি? 8 কুলাম চার্জের বেশি নাকি 5 কুলাম চার্জের বেশি? সিনথিয়া? 8 কম ভাইয়া।
8 কুলাম চার্জের কন্ট্রিবিউশন বেশি, সো তাহলে 8 কুলাম চার্জের একটা কিছু তো বেশি আছে, তাই না? সো ফোর্সের ভ্যালু দোনোজনের সমান। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, যে চার্জ একজনের বেশি হোক কম হোক, চার্জ সেম হোক, যেটাই হোক, ফোর্সের ভ্যালু উইল অলওয়েজ বি সেম। সো ফোর্সের ভ্যালু সেম, এটা আমরা ক্যালকুলেট করেও দেখাই ফেলছি। সো ফোর্সের ভ্যালু যে সেম, এই জিনিসটা প্লিজ আর কেউ ভুল অ্যান্সার দিও না, ওকে? সো তাহলে ওকে ভাইয়া। চার্জ বেশি বা চার্জ কম এটা যায় আসে না, ফোর্সের ভ্যালু উইল বি সেম, ওকে? সো ফোর্সের ভ্যালু সেম, ভালো কথা, দেখলাম আমরা অনেকবার। এখন যেটা বলতেছিলাম, এই যে ফোর্সের ভ্যালু এত যে হইছে, সো কন্ট্রিবিউশনটা কার বেশি? 8 কুলাম চার্জের বেশি। যে যার চার্জের ভ্যালু বেশি তার কন্ট্রিবিউশন বেশি, যার চার্জের ভ্যালু কম তার কন্ট্রিবিউশন কম। সো এই কন্ট্রিবিউশনটা আমরা দেখবো কোথা থেকে, যে আমরা বুঝবো কিভাবে যে একজনের কন্ট্রিবিউশনটা বেশি একজনের কন্ট্রিবিউশনটা কম? by looking at the values of their field strength। যে ওর একটা কি আছে, ও একটা চার্জ পার্টিকেল, তো তাহলে ওর একটা ফিল্ড স্ট্রেংথ আছে, রাইট? এইটা আরেকটা চার্জ পার্টিকেল, ওর আরেকটা কি আছে, ফিল্ড স্ট্রেংথ আছে, তাই তো? প্রতিটা চার্জ পার্টিকেলেরই কি থাকবে, নিজস্ব একটা ফিল্ড স্ট্রেংথ থাকবে, তাই না সিনথিয়া? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে কার ফিল্ড স্ট্রেংথ বেশি হবে, কার ফিল্ড স্ট্রেংথ কম হবে? কম হবে 5 কুলাম। উইকার ফিল্ড, আর এটার জন্য কি হবে, স্ট্রঙ্গার ফিল্ড, তাই না সিনথিয়া? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এই যে উইক আর স্ট্রং বললাম, শুধু চার্জের ভ্যালু দেখে দিয়ে আমরা উইক আর স্ট্রং বলে দিলাম, ভালো কথা, কিন্তু কেউ যদি তোমাকে বলে যে এক্স্যাক্টলি বলো আমাকে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালুটা কত, তুমি যে বললে একজনেরটা বেশি একজনেরটা কম, হাউ টু প্রুভ দ্যাট? এই জিনিসটা কিন্তু এই যে আমরা এখানে ক্যালকুলেট করে আসছি, দেখো Q1 এর ফিল্ড স্ট্রেংথ কত, এইটা, আর Q2 এর ফিল্ড স্ট্রেংথ হলো এইটা। দেখো তো কোন ভ্যালুটা বেশি কোন ভ্যালুটা কম? দোনোটাই 10 টু দি পাওয়ার 10, দেখছো? দোনোটাই হলো 10 টু দি পাওয়ার 10, সো তাহলে ভ্যালু যার বেশি হবে ওটা বড় হবে। কোন ভ্যালুটা বড়? ওই যে কোনটা? Q1 নাকি Q2? Q1। হ্যাঁ। ভ্যালু এখানে কি লেখা দেখো তো, 1.12, আর এখানে কত, 1.79, কোনটা বড় হয়? Q2। তাইলে এইগুলা ভ্যালু কেমনে করে ভুল করতেছো, যে এখানে মধ্যে 1.798, সো তাহলে ওই ভ্যালুটা বড়, সো তাহলে Q2 এর ফিল্ড স্ট্রেংথ বেশি আসার কথা না সিনথিয়া? হ্যাঁ ভাইয়া। তুমি কনফিউজড হয়ে গেলে কিন্তু সমস্যা, এগুলা জিনিস প্রত্যেকটা বুঝে বুঝে এসে করতে হবে। এখানে মধ্যে ফার্স্টে আমরা কি করছি দেখো, যে এখানে মধ্যে কাজটা কি, ফার্স্টে আমরা বলতেছিলাম আমরা আজকে কি দেখবো, আমরা আজকে ফার্স্টে ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্ন গুলা দেখবো ফার্স্টে, ওকে? সো ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্ন কিভাবে বের করতে হয়, তুমি যার ফিল্ডের প্যাটার্ন বের করবা তাকে তুমি রেখে দিছো মাঝখানে, এখন তোমার হাতে একটা টেস্ট চার্জ আছে, আর টেস্ট চার্জ অলওয়েজ হবে পজিটিভ। তো এখন তুমি টেস্ট চার্জটাকে ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে নিয়ে যাবা এন্ড দেখবা যে টেস্ট চার্জটা কোন দিকে মুভ করতেছে। টেস্ট চার্জ যেদিকে মুভ করবে ওইটাই হবে বস চার্জের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। সো তাহলে যদি বস চার্জের থেকে দূরে চলে যায় তো তার মানে কি, দ্য বস চার্জ ইজ পজিটিভ, আর যদি বস চার্জের কাছে আসে সো তার মানে দ্য বস চার্জ ইজ নেগেটিভ। সো এইভাবে করে আমরা একটা পজিটিভ আর নেগেটিভ চার্জের কি করলাম, এইভাবে করে আমরা একটা পজিটিভ আর নেগেটিভ চার্জের ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্ন ড্র করলাম, ওকে? সো ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্ন ড্র করা আমাদের শেষ কাজ। এরপর আমি বলতেছিলাম ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ব্যাপারটা দেখবো, এর আগে তোমাদেরকে ফোর্সের ভ্যালু ক্যালকুলেট করায় নিছি যেন তোমাদের অ্যানসার ভুল না যায়। সো আমি বলতেছিলাম দুইটা ফোর্স আছে, একটা হলো F21 আর একটা হলো F12। F21 কোন ফোর্স? F21 হলো ফোর্স এক্সার্টেড বাই চার্জ নাম্বার 2 অন চার্জ নাম্বার 1, আর ফোর্স 12 মানে কি, ফোর্স এক্সার্টেড বাই চার্জ নাম্বার 1 অন চার্জ নাম্বার 2, ওকে? ফলো করতে পারতেছো যতটুকু বললাম?
পারতেছি। ওকে, তো জি তাহলে ভাইয়া। এখানে যে F12 আর F21 এর ভ্যালু ক্যালকুলেট করতে, সো আমরা ফোর্সের ফর্মুলাতে বসায় দেখলাম ফোর্সের দুইটা ভ্যালু কি আসলো, সমান আসলো। তো তার মানে একজনের চার্জের ভ্যালু বেশি, যে একজনের 8 কুলাম, আর আরেকজনের চার্জের ভ্যালু কম, তার কত 5 কুলাম। সো 8 কুলাম চার্জ আর 5 কুলাম চার্জ, চার্জের কম বেশি আছে ভালো কথা, কিন্তু দোনোজন কি করতেছে, ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স সেম এক্সার্ট। ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স। ওকে, তো তাহলে আচ্ছা। চার্জ বেশি কম দিয়ে যায় আসে না, তো তাহলে তারা দোনোজনের উপর কি করতেছে, ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করতেছে। ভেরি গুড, গেল আমাদের কাজ। এরপর আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তো তারা নিজেদের উপর ফোর্স এক্সার্ট না করে তারা যদি একটা সিঙ্গেল একটা চার্জ পার্টিকেল, যে 1 কুলাম্ব একটা চার্জের উপর কতটুকু ফোর্স এক্সার্ট করে, এটা বের করলাম। কিভাবে বের করছে, ইউনিটারি মেথড দিয়ে। কিভাবে ইউনিটারি মেথড, দেখো F21 মানে কি, ফোর্স এক্সার্টেড বাই Q1 অন Q2, হ্যাঁ, ফোর্স এক্সার্টেড বাই চার্জ পার্টিকেল 1 অন চার্জ পার্টিকেল 2। সো তাহলে Q1 exerts F21 amount of force on Q2। বুঝতেছো কি বলতেছি সিনথিয়া, যে Q1 exerts this amount of force on Q2। তো তাহলে এটা আমরা এমন ভাবে লিখতে পারি, আমরা পিচ্চিকালে ওয়ার্ড প্রবলেম করতাম না ইউনিটারি মেথডের জন্য, তো এরকম। তো এখানের মধ্যে আবার এটা সামনে নিয়ে এসে লিখলাম যে Q2 experiences F12 amount of force। সো Q2 এতটুকু ফোর্স এক্সার্ট করে, এক্সপেরিয়েন্স করে। সো তাহলে 1 কুলাম চার্জ কতটুকু ফোর্স এক্সপেরিয়েন্স করবে, Q2 যা এক্সপেরিয়েন্স করে ওইটা ডিভাইডেড বাই Q2, তাই তো? হ্যাঁ জি ভাই। তাহলে এইভাবে করে বের করছে যে সো দিস ইজ দ্য ফোর্স exerted by Q1 on 1 কুলাম চার্জ, যে Q1 চার্জটা 1 কুলাম চার্জের উপর কতটুকু ফোর্স এক্সার্ট করে, এটা হলো F12 ডিভাইডেড বাই Q2। সো তাহলে ওই ভ্যালুটা বের করছি। এরপরে আবার এখানের জন্য কি করছি, এখানের জন্য F21 এটা কি, this is the force exerted by charge number 2 on charge number 1। ওকে, যে চার্জ নাম্বার 2 চার্জ নাম্বার 1 এর উপর কতটুকু ফোর্স এক্সার্ট করে, যে Q2 exerts F21 amount of force on Q1। ওকে, সো তাহলে Q1 experiences F21 amount of force। সো তাহলে Q1 এতটুকু ফোর্স ফিল করে, সো তাহলে 1 কুলাম চার্জ কতটুকু ফোর্স ফিল করবে, Q1 যতটুকু ফিল করে ওইটা ডিভাইডেড বাই Q1, তাই তো? জি ভাইয়া। তো তাহলে এই জিনিসটা গেল, আমরা এটা বের করলাম। তো এটা কি, এটা কি জিনিস, F21 ডিভাইডেড বাই Q1 কি, দিস ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই চার্জ নাম্বার 2 অন 1 কুলাম চার্জ, যে চার্জ নাম্বার 2 1 কুলাম চার্জের উপর কতটুকু ফোর্স এক্সার্ট করে ওই জিনিসটা বের করলাম। তো এখন এই আমরা ফোর্সের ভ্যালুগুলা ডিটারমাইন করে রাখলাম। এখন এই ফোর্সের ভ্যালুগুলো ডিটারমাইন করে রাখার পর আমরা এখানের মধ্যে আসছি, বললাম কি যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ডেফিনেশন কি। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ডেফিনেশন হলো যে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্টেড পার ইউনিট চার্জ। যে তুমি একটা চার্জ পার্টিকেলের ফিল্ড স্ট্রেংথ বের করতে চাও, ওকে, তুমি একটা চার্জ পার্টিকেলের ফিল্ড স্ট্রেংথ বের করতে চাও, সো তাহলে ওই চার্জ পার্টিকেলের ফিল্ড স্ট্রেংথের ভ্যালু কি হবে, ওই চার্জ পার্টিকেলের ফিল্ড স্ট্রেংথের ভ্যালু ওইটা হবে যেটা সে একটা 1 কুলাম চার্জের উপর এক্সার্ট করে। ওকে, যে একটা 1 কুলাম চার্জের উপর যতটুকু ফোর্স এক্সার্ট করা হয় ওইটা হবে চার্জ পার্টিকেলটার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। এটা বোঝানোর জন্য তোমাদেরকে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের একটা কনসেপ্ট দেখাইলাম, যে পিচ্চিকালে এই জিনিসটা পড়ে আসার কথা, যে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ আর অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দুইটা আমরা সেম মিনিং এ ইউজ করি। 9.81 ভ্যালু, তো এর জন্য আমরা ডিফারেন্সটা এতদিন ভালো মতো বুঝতাম না, কিন্তু আমাদের ব্যাপারটা আলাদা করে বোঝা লাগবে। কেন, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ যখন মিন করতেছি তখন আমরা ইউনিটটা কি দেই, তখন আমরা ইউনিটটা দেই নিউটন পার কেজি। তো এই জিনিসটার মানেটা কি, এই জিনিসটার মানে হলো যে 1 কেজি ম্যাসের উপর কতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করা হয় ওইটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ অফ দ্য অবজেক্ট। ওকে, সো আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ কত, 9.81 নিউটন পার কেজি। তো এর মানে কি, সব 1 কেজি ম্যাসকে আর্থ কি করতেছে,
প্রত্যেকটা 1 কেজি ম্যাসকে আর্থ 9.81 নিউটন ফোর্স দিয়ে নিজের কাছে পুল করতেছে। বুঝতে পারছো সিনথিয়া? বুঝতে পারছি ভাইয়া। ওকে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? তো এখন আমরা এখানে ভ্যালুগুলা বের করলাম। একটা আসলো 1.12375 ইনটু 10 টু দি পাওয়ার 10, আর একটা আসলো 1.798 ইনটু 10 টু দি পাওয়ার 10। এখন কোন ভ্যালুটা বড়? এই ভ্যালুটা বড়, যে 1.798 ইনটু 10 টু দি পাওয়ার 10 এর ভ্যালুটা বড়। Q2 বড়। ঠিক আছে, সো তাহলে Q2 বেশি ফোর্স এক্সার্ট করতেছে। কার উপর বেশি ফোর্স এক্সার্ট করতেছে? 1 কুলাম চার্জের উপর বেশি ফোর্স এক্সার্ট করতেছে। আর Q1 কম ফোর্স এক্সার্ট করতেছে। কার উপর কম ফোর্স এক্সার্ট করতেছে? 1 কুলাম চার্জের উপর কম ফোর্স 1 এক্সার্ট করতেছে। কুলাম। সো 1 কুলাম চার্জের উপর যে ইলেকট্রিক ফোর্স এক্সার্ট করা হয় ওইটাকে আমরা কি বলি? 1 কুলাম চার্জের উপর যে ইলেকট্রিক ফোর্সটা এক্সার্ট করা হয় ওটাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। ওকে, 1 কুলাম চার্জের উপর যতটুকু ফোর্স এক্সার্ট করা হয় ওইটাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। সো তাহলে কোন চার্জ পার্টিকেলটা 1 কুলাম চার্জের উপর বেশি ফোর্স এক্সার্ট করতেছে? Q1 নাকি Q2? Q2। সো তাহলে Q2 এর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু বেশি আর Q1 এর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু কম। কারো কি এখন এটা নিয়ে কোনো কনফিউশন আছে? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ব্যাপারটা কি বললাম? না ভাইয়া। না ভাইয়া। ওকে, সো এখন তাহলে ব্যাপারটা কি? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু তোমরা ক্যালকুলেট করতে সময় অনেকজন একটা প্রবলেম ফেস করে, ওইটার জন্য ইজি একটা টেকনিক ইউজ করতে পারো। F equals to K Q1 Q2 by R square, তাই তো? F equals to K Q1 Q2 by R square। সো এখন তোমাকে আমি এরকম চার্জ গুলা দিলাম, একটা হলো Q1 একটা হলো Q2, আর তাদের মধ্যে সেপারেশন হলো R। সো এখন আমি বললাম যে ডিটারমাইন দ্য ফিল্ড স্ট্রেংথ অফ field strength of Q1। সো Q1 এর ফিল্ড স্ট্রেংথ বের করতে বলছি। সো Q1 এর ফিল্ড স্ট্রেংথ কিভাবে বের করব? আমরা কি বলছি যে ফিল্ড স্ট্রেংথের ডেফিনেশন কি? যে যার ফিল্ড স্ট্রেংথ বের করতে বলছি সে একটা 1 কুলাম চার্জের উপর কতটুকু ফোর্স এক্সার্ট করে ওইটা হবে তার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। সো তাহলে কার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ চাইছি সিনথিয়া? Q1 এর নাকি Q2 এর? Q1 এর। Q1 এর ফিল্ড স্ট্রেংথ চাইছি। ভেরি গুড। সো তাহলে Q1 এর ফিল্ড স্ট্রেংথ বের করার জন্য আমরা একটা ফোর্স বের করব K ইনটু Q1। এখন যার ফিল্ড স্ট্রেংথ চাইছি, ওকে, যার ফিল্ড স্ট্রেংথ চাইছি তার চার্জটা আমরা বসাইলাম, আর সে কার উপর ফোর্স এক্সার্ট করবে? ফিল্ড স্ট্রেংথ বের করতে সময় আমরা কি কনসিডার করব? 1 কুলাম চার্জ কনসিডার করব, তাই না? জি ভাইয়া। তো তাহলে এখানের মধ্যে আমরা Q2 এর চার্জ না নিয়ে কার চার্জ নিব? আমরা বসাই দেব যে 1 কুলাম। Q1। Q1 হ্যাঁ 1 কুলাম। 1 কুলাম, যে এখানের মধ্যে দেখো যে এই ফর্মুলাটা আছে না, এই যে এই ফর্মুলাটা আছে না, এই যে এটা, এখানে তো K ইনটু Q1 ইনটু Q2 বাই R স্কয়ার। ওকে, তো এখন K ইনটু Q1 ইনটু Q2 বাই R স্কয়ার। তো এখন এখানে কার ফিল্ড স্ট্রেংথ চাইছি? Q1 এর ফিল্ড স্ট্রেংথ চাইছি। সো Q1 এর ফিল্ড স্ট্রেংথ বের করতে সময় আমরা কি করব? Q1 এর ফিল্ড স্ট্রেংথ বের করতে সময় F equals to K, Q1 এর জায়গায় Q1 বসাইছি, কিন্তু Q2 এর জায়গায় কত বসাবো? 1 বসাবো। ওকে, ডিভাইডেড বাই R স্কয়ার। তো এটা করলে যা ভ্যালু পাবো এটা হবে কি? দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অফ Q1। এখন যদি আমি বলি ডিটারমাইন দ্য ফিল্ড স্ট্রেংথ of Q2, ডিটারমাইন দ্য ফিল্ড স্ট্রেংথ অফ Q2, এই সময় কি করব?
Q1 এর জায়গায় ভাই Q2 লিখে দেব। এই সময় আমরা কে যা আছে তাই Q1 এর জায়গায় কি লিখবো? 1 কুলাম। Q2। Q1 এর জায়গায় লিখবো হলো 1 কুলাম। ওকে, ও আচ্ছা আচ্ছা। আর Q2 এর জায়গায় Q2 ই থাকবে ডিভাইডেড বাই r স্কয়ার। ওকে, সো তাহলে এখানের মধ্যে ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি আসে? ফর্মুলাটা অ্যাকচুয়ালি দেখো, বেসিক্যালি আমাদের ফাইনালি কাজটা কি হয়, k ইনটু Q2 বাই r স্কয়ার, আর এখানের মধ্যে k ইনটু Q1 বাই r স্কয়ার। সো তাহলে অ্যাকচুয়ালি ফিল্ড স্ট্রেংথের ফর্মুলাটা কি? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলাটা তাহলে কি? k ইনটু যার ফিল্ড স্ট্রেংথ বের করতে চাও তার চার্জ ডিভাইডেড বাই যত ডিসটেন্সে তুমি ফিল্ড স্ট্রেংথের ভ্যালুটা বের করতে চাচ্ছ। বুঝতে পারছো ব্যাপারটা কি বললাম? যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলাটা কি হবে? k ইনটু যেই চার্জ পার্টিকেলের ফিল্ড স্ট্রেংথ বের করতে চাও ওই চার্জ পার্টিকেলের চার্জ ডিভাইডেড বাই ওই চার্জ পার্টিকেলের থেকে কতটুকু দূরে তুমি ফিল্ড স্ট্রেংথ বের করতে চাও। হোয়াট ডু আই মিন বাই কতটুকু দূরে? এখানের মধ্যে ব্যাপারটা দেখো, আমরা যদি এই রেডিয়াল ফিল্ডের মধ্যে ফেরত আসি, এখানের মধ্যে দেখো যে আমাদের কোন জায়গায় ফিল্ড লাইনগুলি বেশি কনসেন্ট্রেটেড আর কোন জায়গায় ফিল্ড লাইনগুলি দূরে দূরে চলে গেছে। চার্জ পার্টিকেলের কাছে এই যে স্পেস একটা আঁকলাম, এখানের মধ্যে কি দ্য ফিল্ড লাইনস আর ক্লোজার টুগেদার, তাই না মাহি? জি ভাইয়া। আর যদি আমি কেমনে ভাইয়া? এই যে লাল কালার দিয়ে এখন যেটা ড্র করলাম, এইখানে ফিল্ড লাইন গুলি কি কাছে আসছে নাকি দূরে চলে গেছে আগের হ্যাঁ, থেকে? হ্যাঁ, কাছে দূরে আছে। দূরে ভাইয়া। কেমনে? এই যে এগুলা হলো ফিল্ড লাইন। ও ভাইয়া লালটা দেখতে পারি না আর কি, সরি আমি দেখছি। আচ্ছা, সো তাহলে লাল বাদে অন্য কালার দিয়ে আঁকি, দাঁড়াও নীল দিয়ে আঁকি। এই যে এইটা, ঠিক আছে? এই স্পেসের হ্যাঁ মধ্যে ভাইয়া, ফিল্ড লাইন গুলি কি কাছাকাছি আসছে নাকি দূরে চলে গেল? দূরে গেছে ভাইয়া। দূরে চলে গেছে। কি দূরে চলে গেছে ভাই। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো সবাই। তো এটার জন্য বলবো কি, এটার জন্য আমরা বলবো যে এইখানে আর এইখানে দুই জায়গায় কি ফিল্ড স্ট্রেংথ সেম হবে নাকি ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে। যেখানে ফিল্ড লাইন গুলি কাছাকাছি ওখানে ফিল্ড স্ট্রেংথ হলো বেশি, যেখানে ফিল্ড লাইন গুলি দূরে দূরে চলে গেছে ওখানে ফিল্ড স্ট্রেংথ হবে কম। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেও কিন্তু সেম ব্যাপারটা দেখছিলাম, যে যেখানে ফিল্ড লাইন গুলি কাছাকাছি আছে ওখানে ফিল্ড স্ট্রেংথ বেশি, যেখানে ফিল্ড লাইন গুলি ফার্দার অ্যাপার্ট ফ্রম ওয়ান অ্যানাদার ওখানে কি ফিল্ড স্ট্রেংথ কম, তাই না? হ্যাঁ ভাইয়া। সো তাহলে এইখানের জন্য চার্জ পার্টিকেলের থেকে এখানে ডিসটেন্সটা কত? চার্জ পার্টিকেলের থেকে এখানে ডিসটেন্সটা হলো এতটুকু। ওকে, দিস ইজ r1, আর এখানে চার্জ পার্টিকেলের থেকে ডিসটেন্সটা হলো r2। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, আমি এই চার্জ পার্টিকেলটার ফিল্ড স্ট্রেংথ বের করতে চাই, আমি যে কোনো পয়েন্টে তার ফিল্ড স্ট্রেংথ বের করতে পারবো। ওকে, সো এখন এখানের মধ্যে আমি এই চার্জ পার্টিকেলের নাম দিলাম শুধু কিউ। ওকে, এই চার্জ পার্টিকেলের নাম দিলাম শুধু কিউ। এখন বললাম যে তার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু কি হবে? কে ইনটু চার্জ অফ দ্য চার্জ পার্টিকেল ডিভাইডেড বাই যত ডিসটেন্সে তার ফিল্ড স্ট্রেংথ বের করতে চাইতেছে ওইটার স্কয়ার। তো এখন ডিসটেন্স যদি r1 হয় তো তাহলে r1 বসাবো, ডিসটেন্স যদি r2 হয় তো তাহলে r2 বসাবো, ডিসটেন্স যদি r3 হয় r3 বসাবো। দ্যাট মিন্স যে কোনো ভ্যালু অফ r এর জন্য আমাদের এই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। ব্যাপারটা কি সবার ক্লিয়ার হয়েছে? বুঝছি ভাইয়া। বুঝছি ভাইয়া। ওকে, সো তাহলে ফাইনালি আমরা যদি এখানের মধ্যে আসি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, তাহলে জিনিসটা কি? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ তাহলে আমরা যদি লিখি ফর্মুলা অফ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা কি হবে? ইট ইজ ইকুয়াল টু কে ক্যাপিটাল কিউ বাই আর স্কয়ার। সো তাহলে চার্জ কার চার্জ নিব? যার ফিল্ড স্ট্রেংথ বের করতে চাই তার চার্জটা নিব।
ওকে, সো আমাদের এখানের মধ্যে অনেকগুলা চার্জ পার্টিকেল আছে। মনে করো যে এখানের মধ্যে Q1, এখানে আছে Q2, এখানে আছে Q3। এখন আমি বললাম এগুলো হলো সেপারেশন গুলি। ওকে, এটা হলো সরি, এটা হলো R1, এটা হলো R2, এটা হলো R3 মনে করো। ওকে, সো এটা R1, R2, R3 এরকম নাম দিলাম। এখন আমি বললাম what is the field strength of Q3 in this position, এই পয়েন্ট P তে। ওকে, এখন আমি বললাম কি যে what is the field strength of Q3 at point P। কোশ্চেনটা লিখি, what is the field strength of Q3 at point P, at point P। সো এটা বলো এখন সিনথিয়া, ফিল্ড স্ট্রেংথ এর ফর্মুলাতে কি বসাবো? E is equal to কি হবে? K ইনটু কোন চার্জটা বসাবো? Q3 Q3 Q3। আর ডিসটেন্স কত বসাবো? RP RP। এক্সিলেন্ট। সো তাহলে দিস ইজ হাউ উই ক্যান ডিটারমাইন দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অফ আ চার্জ পার্টিকেল। ফর্মুলা কি? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু K ইনটু যার চার্জ, যেই চার্জ পার্টিকেলের ফিল্ড স্ট্রেংথ বের করতে চাই ওই পার্টিকেলের চার্জ ডিভাইডেড বাই ওই চার্জ পার্টিকেলের থেকে কতটুকু দূরে আমরা ফিল্ড স্ট্রেংথ বের করতে চাইতেছি ওই জিনিসটা। এখন যদি আমি বলি, আমি কয়টা নাম দেই এরকম। ওকে, মনে করো আমি এখানে একটা পয়েন্ট দিলাম A। ওকে, দিস ইজ পয়েন্ট A এন্ড পয়েন্ট A এখানে থেকে আর A অ্যামাউন্ট অফ ডিসটেন্স দূরে। ওকে, তো এখন আমি ফারহানকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ফারহান না, এটা কে বলবা? এটা কে বলবা, কে বলবা, কে বলবা? রিশা। ওকে, রিশা বলবা what is the field strength of Q2 at point A? K into K into Q2 divided by RA square. divided by RA square। এই ব্যাপারটা কি কারো কোনো কনফিউশন আছে এখনো? না ভাইয়া। সবার ক্লিয়ার হয়েছে? ফারিয়া? হ্যাঁ ভাইয়া। ওকে, হ্যাঁ বুঝছি। থ্যাংক ইউ। সো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এর ফর্মুলা হলো এইটা, আর ফোর্স এর ফর্মুলা কি? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এর ফর্মুলা হলো F ইকুয়ালস টু KQ বাই R স্কয়ার, আর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এর ফর্মুলা হলো KQ বাই R স্কয়ার। সো তাহলে তাদের মধ্যে রিলেশনশিপ কি? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু ফোর্স পার ইউনিট চার্জ। ওকে, এখানের মধ্যে ব্যাপারটা কিভাবে আসলো দেখো, KQ বাই R স্কয়ার ডিভাইডেড বাই Q। ওকে, সো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আর ফোর্স এর মধ্যে কানেকশন কি? ফর্মুলা কি? ডেফিনেশন থেকে বোঝা যায় যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ফোর্স পার ইউনিট চার্জ। তো তার মানে ফোর্স বাই চার্জ। ওকে, যেরকম আমাদের কি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ইজ ফোর্স পার ইউনিট মাস, তাই না? যে W equals to mg or F equals to mg, সো এটা F কোন F?
এটা হলো গ্র্যাভিটেশনাল, আর এটা কোন এফ? এটা হলো ইলেকট্রিক। ওকে, সো তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ইজ ফোর্স পার ইউনিট মাস। সো তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। সো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কি হবে? ইলেকট্রিক ফোর্স পার ইউনিট চার্জ। তো তার মানে ইলেকট্রিক ফোর্স ডিভাইডেড বাই চার্জ অফ দ্য চার্জ পার্টিকেল। তো এখন এখানের মধ্যে আমরা যদি ফোর্সটাকে সাবজেক্ট করি, সো তাহলে কি আসে? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু চার্জ। তো তাহলে ইলেকট্রিক ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মধ্যে কানেকশন সবার ক্লিয়ার হয়েছে এখন? মুস্তাকিম ভাই আরেকবার বলবে একটু? কোনটা? এই যে দুটো ফর্মুলা যেখানে কম্পেয়ার করলে ওই জায়গাটা একটু কনফিউজ হয়ে গেছে। আবার একটু রিপিট করো তো। এখানের মধ্যে দেখো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কি, ডেফিনেশন কি? হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ? It is the force or it is the amount of force exerted per unit charge. তো এই ব্যাপারটার মানে কি? এই ব্যাপারটার মানে হলো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু ফোর্স পার ইউনিট চার্জ। মানে কি? ফোর্স বাই চার্জ। যে তোমরা ডেনসিটি পড়ছো না, ডেনসিটি কি বলো? ডেনসিটির ডেফিনেশন কি বলো ফারিয়া? ম্যাস বাই ভলিউম ভাই। ডেনসিটি ইজ মাস পার ইউনিট ভলিউম। তো তার মানে মাস বাই ভলিউম, রাইট? এরপরে প্রেসার পড়ছো, প্রেসারের ফর্মুলা কি আর প্রেসারের ডেফিনেশন কি? প্রেসার ইজ দ্য ফোর্স পার ইউনিট এরিয়া, তাই তো? হ্যাঁ। তো তাহলে ফোর্স বাই এরিয়া, ডেনসিটি ইজ মাস পার ইউনিট ভলিউম। তো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইলেকট্রিক ফোর্স পার ইউনিট চার্জ। তো তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফোর্স ডিভাইডেড বাই যেই চার্জের উপর ফোর্স এক্সার্ট করা হচ্ছে ওই চার্জের চার্জ। বুঝা গেছে কি বললাম? জি ভাই। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে খেয়াল করো যে তোমাদের এই যে ইলেকট্রিক ফিল্ড যে বইয়ের মধ্যে যে চ্যাপ্টারটা লেখা, এখানের মধ্যে তারা একদম ডিরেক্টলি ফার্স্টেই বলে দিছে কি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, যে ইট ইজ দ্য ফোর্স এক্সার্টেড পার ইউনিট চার্জ। আরেকটা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা আছে, ওইটা আমরা আসবো পরে। এটা আমরা মিলিকেন্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট নামের একটা এক্সপেরিমেন্ট আছে, এটা তোমরা এএসএ থাকতে সময় টার্মিনাল ভেলোসিটির একটা কোশ্চেনের মধ্যে পাইছিলা। ওকে, সো ওইটা নিয়ে আমরা আসবো পরে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে তোমার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের এই জিনিসগুলা তোমাদের যখন কভার করা শেষ হয়ে যাবে, তখন তোমরা স্টুডেন্ট বুকটা রিডিং দিলে পরে সবগুলা জিনিস একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, সবগুলা জিনিস বুঝতে পারবা। একদম ফার্স্টে যদি তোমরা এই স্টুডেন্ট বুকের এই জিনিসটা পড়তে যাও, অনেকগুলা জিনিসই দেখবা যে তারা প্রথমে বিল্ড আপ না করে তারা ডিরেক্টলি এক্সপ্লেন করা শুরু করে দিছে। তো এখানের মধ্যে আমরা মেইন যে জিনিসগুলো দেখতেছিলাম কি জিনিস, ফার্স্টে আমরা এটা দেখলাম যে রেডিয়াল ফিল্ড, যে একটা পজিটিভ চার্জের জন্য রেডিয়ালি আউটওয়ার্ড। ওকে, এখন রেডিয়াল ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু E is equal to KQ by R square. K equals to আমরা কি লিখছিলাম? K equals to 1 by 4 pi epsilon naught. তো তাহলে ওইটা এখানের মধ্যে লিখছে, এই যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু Q divided by 4 pi epsilon naught R square. সো তাহলে K লিখে দিলে আমাদের ফর্মুলাটা আরো সুন্দর থাকে আর কি। ওকে, সো তাহলে এই জিনিসটা, এরপর পটেনশিয়ালের এগুলা জিনিস আমরা আসবো আরো পরে। তো এখন আমাদের ফার্স্ট অফ অল ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ আর ইলেকট্রিক ফোর্স বিটুইন পয়েন্ট চার্জ পার্টিকেল, এগুলা জিনিস নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে এখন? না ভাইয়া নাই। বাকিদের? না ভাইয়া। তো তাহলে তোমাদেরকে যে লেকচারগুলো দেওয়া হয়েছে, তোমাদের ভিডিওগুলি তোমরা আবার কয়বার দেখবা। ওকে, ভিডিওগুলি আবার কয়বার রিওয়াচ না করলে পরে এগুলা জিনিস তোমাদের বুঝতে অনেক কষ্ট হইতেছে। এটা আমি দেখতেছি যে সিনথিয়া, মোহাইমিন, তোমাদের এগুলা জিনিস আরো বেশি বেশি করে রিভিউ করা লাগবে, আর আগের জিনিসগুলো ভুলে গেলে হবে না। আর অ্যানসার দিতে কখনো নার্ভাস থাকবে না, অ্যানসার এখানে ভুল যাইতেই পারে, কিন্তু অ্যানসার ভুল দিলে পরে আরো ভালো মতো ব্যাপারগুলো শিখতে পারবা।
তুমি যদি চুপ করে বসে থাকো, আমি যদি তোমাকে জিজ্ঞাসা না করি, আমার মতো আমি পড়ায় চলে গেলাম, তো তাইলে পরে কিন্তু তোমার কনফিউশন গুলা ক্লিয়ার হবে না। বুঝতে পারছো? সো তাহলে কোনো কোশ্চেন থাকলে পরে ওগুলা জিনিস জিজ্ঞাসা করতে হবে। ওকে, শিফা কি বুঝতেছো কি কি পড়াইছি? জি ভাইয়া। ওকে, সো তাহলে তোমাদের কিন্তু টেস্ট আছে সানডেতে, বলছিলাম না? সানডেতে তোমাদের ফার্স্টে মোমেন্টামের টেস্ট দিবা। সানডেতে শুধু মোমেন্টাম, আর পরের থার্সডেতে, যে পরশুদিন থার্সডেতে না, পরশুদিন থার্সডেতে আমরা ইলেকট্রিক ফিল্ড পড়বো। পরের সপ্তাহ থার্সডেতে তোমরা সার্কুলার মোশনের উপর এক্সাম দিবা। ওকে, সো তাহলে এই সানডেতে তোমাদের মোমেন্টামের উপর এক্সাম, সো ওইটার জন্য ভালো মতো প্রিপারেশন নিবা। ওকে, বিষয় বলো। থার্সডেতে সার্কুলার মোশনের উপর এক্সাম না নিয়ে টুইসডে তো নেওয়া যায় না ভাইয়া? টিউসডেতে তোমাদের প্রিপারেশনের টাইম কম হয়ে যাবে। সার্কুলার মোশন তো মানে অনেকগুলো আমাদের ম্যাথ আছে। থার্সডেতে একটা না ক্লাস দেয়া। পরীক্ষা তো এত বেশি বড় না, পরীক্ষা আধা ঘন্টা, ম্যাক্সিমাম 40 মিনিট। ভাইয়া ক্লাস টাইমে হবে? হ্যাঁ, ক্লাস টাইমে। ক্লাস টাইমে ফার্স্টে টেস্টটা দিবা, দেন ক্লাস টাইমে চেক করে তখনই এরপর সলিউশন করায় দিব। বুঝতে পারছো? গুগল ক্লাসরুমে হবে এটা? বুঝি নাই। গুগল ক্লাসরুমে নিবেন এটা? গুগল ফর্মে। এটা কি ভাই? দিলেই দেখবা। ওকে, সো তাহলে এখানের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? না ভাই। কারো যদি কোনো কোশ্চেন না থাকে, সো তাহলে আমরা ক্লাস এখন এখানে শেষ করব আর কি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আল্লাহ ভাই। হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ ভাইয়া। আসসালাম, আল্লাহ হাফেজ।